নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা ভোগের খিচুড়ির সাথে এই চাটনিটাই কিন্তু সবসময় আগে সার্ভ করা হতো। ভীষণ পছন্দের একটা রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি, একটু লাল দেখেই টমেটো নিয়েছি। এটা 700 গ্রাম মতো। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হওয়ার পরে 5 ফোড়ন, শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম। এটাকেও সব কিছুর সাথে মিলিয়ে নেব আর হাফ চামচ মতো নুন দিয়ে নেব। নুনটা দেওয়ার ফলে অনেকটাই জল বেরোবে। এটাকে ঢেকে একটু মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নেব। দেখুন 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, অনেকটাই জল বেরিয়েছে এবং টমেটোগুলোও বেশ অনেকটা গলে গেছে। একটু চেপে চেপে এগুলোকে ম্যাশ করে নেব। আর তেজপাতা যেটা দিয়েছিলাম সেটা আমি বের করে নিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু জোরে করে জলটা আমি শুকিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা ভাবটা অনেকটা চলে গেছে। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে নেব। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম কিংবা বেশি দিতে পারেন। চিনি দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে লেগে যাওয়ার একটা ভয় থাকে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে করেই আমাকে এটাকে কুক করতে হবে। ভালো করে চিনিটা গলা অবধি খুব ভালো করে মিলিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, আর আমার কাছে শুকনো ছোয়ারা ছিল, খেজুরটা ছিল না বলে আপনারা খেজুর দিয়ে দেবেন। সব কিছুকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই সময় দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো আর মিলিয়ে নেব খুব ভালো করে। খুবই তাড়াতাড়ি চাটনিটা তৈরি হয়ে যায় আর স্বাদটা তো দারুণ হয়। সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নিয়ে আর একটুখানি কুক করে নেব। আর একটু এটাকে শুকিয়ে নিতে হবে। যতটা ভালো করে শুকিয়ে নেওয়া যাবে চাটনিটা কিন্তু ততদিন রাখা যাবে আর খেতেও স্বাদটা খুব ভালো হবে। অপরদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম, একটা ভাজা মশলা করে নেব। সামান্য মৌরি আর সমপরিমাণে জিরে দিয়ে দেব। একটু গ্যাসের ফ্লেম লো করে হালকা করে এটাকে ভেজে নেব। হালকা একটু ভাজার পরে যখন স্মেল বেরোবে খুব একটা মিষ্টি ভাজার, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। খুব বেশি কিন্তু লাল করব না। এই ভাজা মশলাটা দেওয়ার ফলে স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো আসবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। চাটনিটাও একদম শুকিয়ে এসছে। এরপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু শুকনো হয়ে আসবে। ভিডিওটা কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে ভাজা মশলার থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে মিলিয়ে নেব। এখনই ভীষণ সুন্দর স্মেল আসছে। আর সবশেষে অর্ধেকটা পাতিলেবু নিয়ে নেব। এটাকে রস আমি বার করে নিচ্ছি। একটু টকি চাটনি ভালো লাগে আমার, ওপর থেকে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। আপনারা পাতিলেবু দিতে পারেন, তাছাড়া সাইট্রিক অ্যাসিডও বাজারে পাওয়া যায়, সেটাও দিতে পারেন হাফ চামচ মতো, কিংবা 1 চামচ ভিনিগার দিতে পারেন। যদি অনেক দিন স্টোর করে রাখতে চান তাহলে ওই ভিনিগারটা অবশ্যই দেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ, তারপরে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো টমেটো আর ড্রাই ফ্রুটের চাটনি। আজ আমি খিচুড়ির সাথে এটা সার্ভ করলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো থাকবে।